হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো চলো আজকে তোমাদের দেখায় আমি মোগলাই পরোটা রেসিপি। মোগলাই পরোটা রেসিপির জন্য আমি 2 কাপ গমের আটা নিচ্ছি। গমের আটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বলে আমি গমের আটাটাই ব্যবহার করেছি। আর তার সাথে দিয়েছি নুন, আর নুনের পরিমাণটা আটার পরিমাণ অনুযায়ী হবে। তারপরে দিয়েছি একটু হালকা গরম জল, এতে পরোটাটা একটু নরম থাকে ঠান্ডা হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, যেমন নর্মাল তোমরা বাড়িতে পরোটা করো সেরকমভাবে মেখে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খুব ছোট ছোট পিস করে কেটে নেব। এর মধ্যে আমি সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা তোমরা যেমন ঝাল খাও সেই পরিমাণে ঝাল নেবে। তারপরে নিয়েছি কয়েক টুকরো বিন, আর এখন তো শীতকাল জানো, সবজির বাজারে রং বেরঙের সবজি, এবার তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো। এখানে আমি গাজর, বিনস আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে একটু ধনেপাতা নিয়েছি। আর এগুলো আমি সব কুচিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো। তার সাথে দেবো 1 চামচ নুন। আর এখন আমি ডিম দুটো দেব না, কারণ এখন ডিম দুটো দিলে এবার যে জল বেরোবে নুন দিলে সবজিগুলো থেকে, পরে পরোটাটার সময় বেশি বেশি করে জল হয়ে পরোটাটা বাজে হয়ে যাবে। এবার আমি অরিগানো দিয়েছি, বিট লবণ আমি গোলমরিচ দিয়েছি, আর দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার তোমাদের ইচ্ছে মতো তোমরা আরও মশলা দিতে পারো, আমি এখানে শুধু অরিগানো আর গোলমরিচ দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর এর থেকে জল বেরোবে, পরে জলটা নিংড়ে নেব। এখন আমি আটাটা খুলে দেখলাম আটাটা বেশ সফট হয়ে গেছে। এবার আমি এটাকে ভাগ করে নেব। এবার ছোট ছোট সাইজের ভাগ করব, যেরকম রুটি তৈরি করি সেরকম সাইজেরই করব। এবার আমি যে সবজিটা থেকে জল বেরিয়েছিল সেটা খুব ভালো করে নিংড়ে নেব। নিংড়ে নিয়ে জলটাকে ফেলে দেব। এবার ডিম দুটো আমি ভেঙে দিলাম এর মধ্যে, খুব ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্সড করে নেব। এবার আমি ওই রুটি থেকে একটা করে রুটির মতো বানিয়ে এর মধ্যে আমি ওই ডিমের মিশ্রণটা দেব। তার আগে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর ওই প্যানে হালকা অল্প 2 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর এতে খুব তেল কম ইউজ করব, এমনি ছাঁকা তেলেও ভাজা যায়, কিন্তু যেহেতু বাচ্চারাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি এটাকে হালকা তেলে ভেজেছি। আজকাল তো সবাই হেলথ কনসিয়াস, সে কারণে তেলটা যত পারবে কম খাওয়াই ভালো, আর কি স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার আমি পরোটার আকার এটাকে ভাজ করে নিয়েছি। এর যে দিকটা দেখো ভাজ আছে ওই দিকটা আমি তলার দিকে দেব, কারণ এটা তাহলে ভেঙে যাবে না। এবার দেখো আমি ব্রাশ দিয়ে হালকা করে তেল ব্রাশ করে নেব পরোটাটার ওপর সাইড এবং চারিদিকটা। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। প্রথমে গ্যাসে হাই করে নিয়ে তাওয়াটা তাতিয়ে নিয়েছিলাম। এবার মিডিয়াম আছে এটাকে ভেজে নেব, এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নেব। আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দেখব চেপে চেপে যে ডিমটা কাঁচা আছে কি না, তবে ডিমটা ভেতরে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা হাতার সাহায্যে, যাই বলো তোমরা, তো এটার সাহায্যে আমি 4 কোণা করে কেটে নেব। এবার দেখো কি সুন্দর মোগলাই পরোটাটা তৈরি হয়ে গেছে। এটা বাচ্চারা তো খুব পছন্দই করবে। এবার এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সস বা স্যালাড বা যাই চার সাথে পছন্দ তোমাদের সার্ভ করতে পারো। আমি তার সাথে একটু গরম গরম চা করে নিয়েছি, শীতকাল তো একটু গরম গরম চা না হলে ভালো লাগে না, তাই না? তো দেখো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে,